এমন না যে নিঃসঙ্গতায় ভুগতেছি। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে এইখানে অনেকগুলো জাহাজ নোঙর করে রেখেছে। এটা দেখতে খুব একটা ভালো লাগে না। আগে আসলে এই জায়গাটা কক্সবাজারের মতো লাগতো, যেহেতু সামনে কিছু ছিল না। প্রকৃতির প্রেমীরা কখনো সাগরের এই নীল জলরাশির ডাকে ঘরে থাকতে পারে না, ঠিক তেমনি আমিও ঘরে থাকতে পারিনি। এই সাগরের উত্তাল বাতাস আর ঢেউ আমায় ডেকে নিয়ে আসছে। নিঃসঙ্গতায় আসছি, এমন না যে নিঃসঙ্গতায় ভুগতেছি। আমি মূলত এটা একা একা উপভোগ করার জন্যই আসছি। সেজন্য খুব একটা বিকেল করে আসিনি, দুপুর টাইমে এসছি। তুলনামূলকভাবে আজকে প্রকৃতির ডাকটা খুব সুন্দর, বাতাসটাও অনেক বেশি, ঢেউটাও অনেক বেশি, সেজন্য ভীষণ ভালো লাগতেছে। খুব একটা সময় এখানে পার করবো না, খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে চলে যাব। একা একা প্রকৃতি উপভোগ করা খুবই ভালো লাগে। যদি এখানে একটা টুল হতো তাহলে আর একটু ভালো লাগতো। আমি যদি এই ঢেউটাকে খুব কাছ থেকে দেখাই, তবে এই জায়গাটা সবচেয়ে বাজে একটা বিষয় লেগেছে, সেটা হচ্ছে এই যে জাহাজগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে ছিল না, এগুলো ছিল পতেঙ্গায়। তো রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে এইখানে অনেকগুলো জাহাজ নোঙর করে রেখেছে। এটা দেখতে খুব একটা ভালো লাগে না। আগে আসলে এই জায়গাটা কক্সবাজারের মতো লাগতো, যেহেতু সামনে কিছু ছিল না, ঢেউ ছিল। এই আর কি, আর কিছু বলার নাই।